একঘেয়েমি ভাত তরকারি খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তাই জন্য ভাবলাম যে আজকে একটু নতুনত্ব কিছু করা যায়। বাইরে ঝিঝির করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে বলে যে খিচুড়ি করবো, না না, একদমই এই কথা চিন্তা করিনি, কারণ খিচুড়িটা আমি একদমই ভালোবাসি না। কিন্তু বাড়িতে একটুখানি চিকেন পড়েছিল, তো ভাবলাম যে আজকে চিকেনটারই সৎকার করা যাক। দুপুরবেলা তো আবার বাঙালিদের ভাত ছাড়া রচনা, তাই জন্য বানিয়ে ফেললাম মিক্স ফ্রাইড রাইস। তো মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবই ছিল আমার কাছে, কিন্তু চিংড়ি মাছটা ছিল না। চিংড়ি মাছটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এলাম। তো আর এতে না একটুখানি ঝালটা কম হয়েছিল, তাই জন্য ঝালটা ব্যালেন্স করার জন্য আমি একটু কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম, যার জন্য এর স্বাদটা আরও 3 গুণ পরিমাণে বেড়ে গেল। তো আমি আমার স্টাইলে কীভাবে ফ্রাইড রাইসটা বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আলু কুচি করে নিয়েছি, বিম গাজরও কুচি করে নিয়েছি, চিংড়ি মাছ আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর সব লঙ্কা কুচি সবই রেখেছি, আর 3টে ডিমও দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখানে আলু, বিম গাজরগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, চিকেন আর প্রনটাকে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অনেকটা জিরে ফোড়ন দিয়ে সব কিছু কোচানো জিনিসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু সয়া সসও দিয়েছি, তারপরে ভাতগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশ্রণগুলোকে সব একসাথে করে। আর এটা কি দিচ্ছি জানেন, এটা যখন চিকেন আর প্রনটা ভেজেছিলাম তখন যে জুসটা বেরিয়েছিল সেই জুসটা রেখে দিয়েছিলাম, এটা দেওয়াতে 3 গুণ স্বাদ বেড়ে গেছে।